হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। সাথে সবাইকে দোলযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। রাঙামাটি তীরন্দাজের আজকের পর্বে রিভিউতে যেটা দেখা যাচ্ছে, বৃন্দা গেছে আহিরির সাথে দেখা করতে জেলে। তো বলছে তার মানে রাঙার বাচ্চাটা বাঁচবে না। আহিরি বলছে যদি বেঁচেও যায় তবে কোনোদিনও নিজের পায়ে সোজা হয়ে দাঁড়াতে পারবে না, আর রাঙাকে সারা জীবন সেই বাচ্চার দায়িত্ব বয়ে বেড়াতে হবে। আর একলব্যর এক্সপেকটেশন ফুলফিল না হওয়ার জন্য তাদের মধ্যে অশান্তি লেগেই থাকবে, এরকম একটা প্ল্যান সে করেছে। জিজ্ঞাসা করছে রাঙা কোথায়, বলছে রাঙা তো হসপিটালে। আহিরি বলছে যতই ট্রিটমেন্ট চলুক লাভের লাভ কিচ্ছু হবে না। যাই হোক বড় বৌদি তুমি এখন যাও, এখন এখানে এসো না, আগে পরিস্থিতি ঠান্ডা হতে দাও, তারপর দেখা যাবে। এই বলে বৃন্দা চলে যায়। এদিকে রাঙা এখনো সেন্সলেস হয়ে আছে, তার ট্রিটমেন্ট চলছে। আর বাইরে সবাই মিলে ওর জন্য মানে প্রে করছে, অপেক্ষা করছে, মনটাও খারাপ। তো ইতিমধ্যে ডক্টর বেরিয়ে আসে। বেরিয়ে এসে এবার তো ডক্টর বলছে একটা খারাপ খবর আছে। একলব্য বলছে কি খারাপ খবর, বলছে যে গ্যাসটা রাঙার ভেতরে গেছে সেটা রাঙার তো ম্যাচিওর, ও সহ্য করে নিয়েছে, কিন্তু বাচ্চাটার কোনো ক্ষতি হলেও হতে পারে বলে, মানে মানে বাচ্চাটার ফিজিক্যাল দিক থেকে কোনো কিছু প্রবলেম হতে পারে। তো এটা শুনে কিন্তু একলব্য আর ঠিক থাকতে পারে না, বলে না না এটা হতে পারে না। বলছে দেখুন আমি বলছি না, মানে একলব্যের মা বলছে কি বলছেন এটা কি হবে? বলে না আমি শিওর বলছি না যে হবেই, কিন্তু হতে পারে, তবে এখনই কিছু বলা যাচ্ছে না, নেক্সট আল্ট্রাসোনোগ্রাফিতে সেটা বোঝা যাবে। তো একলব্য তো শুনে আর ঠিক নেই, একবার একলব্যের মা বোঝাচ্ছে দেখ এখনই তো এত ভেঙে পড়লে হবে না। তো একলব্যের মার কথা কিন্তু একলব্য আর কোনো কিছু শুনছে না। এবার মার উপরে রেগে গেছে, বলছে এনাফ, অনেক হয়েছে, এই সব কিছুর জন্য দায়ী তোমরা। রাঙামতির এই বেপরোয়া জীবনযাপন, কথা না শোনা, এদিক সেদিক চলে যাওয়া, এই অবস্থাতেও এই সব কিছুই আজকে দেখো কি অবস্থা করেছে, দেখো এই সব কিছুর জন্য তোমরা দায়ী। তখন একলব্যকে সবাই বোঝাচ্ছে আর কি, এখনই না ভেঙে পড়তে বলছে। সত্যজিৎ বলছে যে দেখো রাঙামতি অ্যাওয়ার্ড ফাংশনেই যাচ্ছিল, কিন্তু পথে আহিরি আর কিছু দলবল তাকে কিডন্যাপ করে। এটা শুনে অবাক হয়ে যায় একলব্য, বলছে কি আহিরি? ও তো থানাতে, বলে হ্যাঁ ও জেলে আছে, কিন্তু এর সঙ্গেও ইনভলভ আছে, আমরা ধরতে পারিনি, কিন্তু ও ইনভলভ আছে। তখন সেখানে বৃন্দাও আসে, এসে বলছে কি বলছো, এটা কি করে সম্ভব, ও তো জেলে আছে আর কারোর সাথে নাকি কথাবার্তাও বলে না, দেখা সাক্ষাৎও করে না। বলে হ্যাঁ কিন্তু আমরা জানতে পেরেছি যে ইনভলভ আছে। মনে মনে বলছে বৃন্দা, জানতে তো পেরেছো, সাথে তো এটাও জানো যে আরেকটা রাঙা আছে, কিন্তু তুমি প্রমিতা রাঙামতি সবাই মিলে তো লুকোচ্ছ। তবে কিছু করার নেই, সত্যিটা একদিন না একদিন আসবেই সবার সামনে। তো বলছে, এবার বৃন্দা কান্নাকাটির বাহানা করছে, হ্যাঁ আসলে দ্বীপেও তো কত কি করেছে, মানে ময়নাও বলছে তো যে এই অবস্থাতে দ্বীপে ছিল, কতজনের সাথে মিশেছে, কি কি করেছে, এই সব মানে ওর বিপদ যেন কাটেই না। বৃন্দা বলছে আরে দ্বীপে তো আমিও ছিলাম ওর সাথে, ও তো আমাকে বলেও নি যে ও প্রেগনেন্ট, ও তো কত কি করে বেরিয়েছে আমি তো জানিও না। তখন বলছে একলব্যের বাবা, এই তুমি চুপ করো তো, তোমার মুখে এরকম কথা একদম মানায় না। বলে কেন বাবা, আমি তো বারণ করেছিলাম ওকে যে আর যাতে কোনো ঝামেলাতে না জড়ায়, আপনিও তো বারণ করেছিলেন, শুনেছে বলুন, সেই ঝামেলাতে জড়ালো আর আমাদের সবাইকে চিন্তায় ফেললো। এবার প্রমিতা বলছে একলব্যকে চল ভেতরে চল, রাঙার কাছে যাবি না? বলে না, ও সুস্থ হলে ওকে বাড়ি নিয়ে চলে এসো, এ বলে রাগ করে বেরিয়ে চলে যায়। তো এবার পাঞ্চালি আর ওর মা যায় ভেতরে। তো রাঙা তো ঘুমিয়ে আছে। এবার রাঙার কেবিনে গেছে প্রমিতা আর পাঞ্চালি। তো রাঙার মাথায় হাত বুলিয়ে বলছে কিচ্ছু হবে না মা, চিন্তা করিস না, ডাক্তার বলেছে তোকে আমরা আজকেই বাড়ি নিয়ে যেতে পারবো, কিচ্ছু হয়নি, সব কিছু ঠিক আছে। তো এই বলে দেখা যাচ্ছে কিছুক্ষণের মধ্যে বাড়িতে নিয়ে চলে আসে। একলব্য দাঁড়িয়ে আছে, সমানে রাঙাকে দেখছে রাগ রাগ চোখ করে। তো তার মা বলছে একলব্য, মানে আক্কু প্লিজ। তো আক্কু চুপ করে যাই, বলছে দেখ এই সিচুয়েশনে অন্ততপক্ষে রাঙাকে কোনো কিছু বলিস না, ডাক্তার তো বলেছে 10-12 দিন পর একটা ইউএসজি করতে, তারপরে না হয় দেখা যাবে, আমার মনে হয় যে সবকিছু ঠিকই হবে, চিন্তার কোনো কারণ নেই। বলছে আমার শুধু জানার যে আহিরি কেন আবার তোদের জীবনে ফিরে আসছে, কি উদ্দেশ্য তার। তো তখন একলব্য বলছে যতক্ষণ আমি সেটা না জানতে পারছি আমার শান্তি হচ্ছে না। তো রাঙা বলছে তোরা এখন এইসব নিয়ে চিন্তা করিস না, কারণ সত্যজিৎ বাবু সবকিছু খুঁজছেন, আর আমরা সেটা ঠিক জানতে পারবো। তখন একলব্যের মা বলছে হ্যাঁ অবশ্যই জানতে পারবো, তবে তুই এখন এইসব ব্যাপার নিয়ে কোনো আলোচনা করবি না, আগে বাচ্চাটা ঠিকঠাকভাবে সুস্থভাবে পৃথিবীর আলো দেখুক, তারপর আমরা না হয় এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করে দেখবো। এবার একলব্য কিন্তু কোনো কথা না বলে চলে যায়। রাঙা বলছে যে ও তো রেগে আছে আমার উপরে, তো কি করি বলতো, মানে এখনো তো আরেক রাঙার কথাটা জানে না, জানতে গেলে কি করবে। তখন বলছে যে আমার মনে হয় আহিরি যখন পুরো ব্যাপারটা জানে, কারণ একলব্যের মা বলছে তো আহিরি ওকে টাকা দিয়ে কেনার চেষ্টা করেছিল, তো বলছে আহিরি যখন জানে তাহলে বড় বৌদিদিও সবকিছু জানে, আর ও চুপ করে আছে, কাউকে বুঝতে দিচ্ছে না, তাই বড় বৌদিদি কোনো কিছু বলার আগে আমার মনে হয় আমারই সবকিছু বলে দেওয়া উচিত। তখন একলব্যের মা বলছে এক্ষুনি নয়, আগে একটু আমরা থেমে যাই, যে দেখ তোর সন্তান পৃথিবীর আলো দেখতে চলেছে, আমি চাই না এই সময় তুই কোনো দুশ্চিন্তার মধ্যে থাকিস, তাই এখন এইসব কথা বাদ দে, সব ঠিক হয়ে যাক, তারপরে না হয় এইসব কথা নিয়ে আলোচনা করা যাবে, ওকে জানানো যাবে, এমন করে বলছে। বড় বউ কিন্তু আড়াল থেকে সবটা শুনছে, বলছে আমার নাতি বা নাতনি যেই আসছে সে আগে আসুক, তারপর আমি ওই মেয়ের মানে ওই আহিটির কোনো ব্যবস্থা করব, আর ওই আপাতত আরেকটা যে রাঙা আছে তার সুরক্ষার ব্যবস্থা করবে।
এই বলে একলব্যের মা চলে যায় আর রাঙা তার সন্তানের জন্য প্রার্থনা করছে যাতে সে ভালো থাকে। আর ওদিকে বৃন্দা বলছে, এত সহজে তো তোকে আমি ছেড়ে দেব না, সত্যিটা তো আমি অবশ্যই বলবো একলব্যকে, আর আমিই বলবো। তুই তোর মতো দেখতে একটা মেয়েকে নিজের ঘরে ঢুকিয়ে দিলি, নিজের স্বামীর সাথে রাখলি, সে তার সাথে সংসার করলো, রাতও কাটালো। না না, এই সত্যিটা তোকে জানতেই হবে। যে জানি একলব্য তুমি খুব কনফিউশনে আছো, তোমার সব সত্যিটা জানাই উচিত, আর আমি তোমাকে সেই সত্যিটা বলবোই। বৃন্দা প্ল্যান করেছে যে ওই মেয়েটার একটা ভিডিও আজকেই করবে, করে ভাইরাল করে দেবে, আর সেই ভাইরাল ভিডিওটা পৌঁছবে একলব্যের কাছে, আর বৃন্দার কাজ হয়ে যাবে। বৃন্দা এবার চলে গেছে সেই হোমে। হোমে গিয়ে সেই মহিলাকে আবার বলছে, মহিলা বলছে না না, কিছুদিন আগে এরকম একজন আমাকে কিন্তু এসে শাসিয়ে গেছে, আমি যাতে এরকম কাজ আর না করি, না না এটা করা সম্ভব নয়। বলে আরে বাবা কিচ্ছু হবে না, এই বলে টাকার বান্ডিল হাতে গুঁজে দেয়, বলছে আপনি শুধু বলবেন যে আপনি এই ভিডিওটার ব্যাপারে কিচ্ছু জানেন না, আর এখানে তো অনেক ভোটাররাই আছে, তাদের মধ্যে কেউ হয়তো করেছে। বলে ঠিক আছে, কিছু হবে না তো, বলে না। তো এই বলে কনভিন্স করে নেয় আবার। আর মহিলা বলছে দাঁড়ান দাঁড়ান, আমি দেখে আসি আগে কি করছে, তারপরে আমি আপনাকে নিয়ে যাচ্ছি, কিন্তু সেই মেয়ে যাতে কিছু জানতে না পারে সেদিকটা একটু দেখবেন। বলে হ্যাঁ হ্যাঁ, আপনি ওসব নিয়ে চিন্তা করবেন না তো, কিচ্ছু হবে না, এ বলছে। আর এদিকে দেখা যাচ্ছে রাঙামতির মানে বাচ্চাটার জন্য তার সুস্থতা কামনা করে বাড়িতে পুজোর ব্যবস্থা করেছে একলব্যের মা। তো রাঙাকে সেই পুজোতে বসিয়েছে, এবার একলব্য এসেছে, বসেছে। এবার বেশ ভালোই পুজো চলছে। তো বেশ কিছুক্ষণ পুজো চলার পর এবার একটা মেসেজ ঢোকে, মানে ইয়ের ফোনে, একলব্যের ফোনে। তো একলব্য দেখছে যে একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেটাই ঢুকেছে। মানে কি ব্যাপার, কোন ভিডিও ভাইরাল হয়েছে? যে ভিডিওটা ওপেন করেছে দেখে তো অবাক, দেখছে ওখানে আরেকটা যে রাঙা আছে তার ভিডিও। তো সে ঘর ঝাড় দিচ্ছে, ঘরের কাজ করছে, এইসব। এটা দেখে তো জাস্ট অবাক। ওদিকে একলব্যের মা বলছে, কি রে, কি হলো, কি করছিস তুই পুজোর সময়? আর রাঙা কিন্তু দেখে ফেলেছে ভিডিওটা, দেখে তো অবাক হয়ে গেছে। আর একলব্য তো একদম দাঁড়িয়ে পড়েছে, বলছে এসব কি মা? এসব কি? তার মানে শিবরাত্রির দিন আমি যেই মেয়েটাকে মন্দিরে দেখেছিলাম সেই মেয়েটা এই মেয়েটাই ছিল কি, তাই তো? কি? দিদিকে বলছে, দেখেছিস তো, আমি তাহলে ভুল দেখিনি, আমার চোখ ভুল দেখেনি, দেখছিস তো আমি ঠিক কথাই বলছিলাম। যে তার মানে আমার ঘরে যে সময় তুমি ছিলে না সেই সময় এই মেয়েটাই ছিল, ও তোমার হয়ে প্রক্সি দিচ্ছিল, রাইট? রাঙা তো কি করবে কিচ্ছু বুঝে পাচ্ছে না, কি বলবে বুঝতে পারছে না। একলব্যের মা কিছু বলতে গেলে বলে, একটাও কথা বলবে না তুমি, নিজেকে কিভাবে ডিফেন্ড করবে তুমি? সে লজ্জা করলো না আমার সাথে মিথ্যে চারটা করতে? একবারও ভেবে দেখলে না আমার অবস্থাটার কথা তোমরা? তখন সবাইকে দেখাচ্ছে, দেখো মেয়েটাকে, দেখো ভালো করে দেখো। পাঞ্চালি আর অঙ্কুর আলোচনা করছে, তারা আশ্রমে যে মেয়েটাকে দেখেছিল তার মানে এই মেয়েটাই সেই মেয়েটা। একলব্যের মা বলছে, শোন আক্কু, আমি তোকে সবটা বুঝিয়ে বলছি, তার আগে জানতে হবে যে এই ভিডিওটা কে ভাইরাল করলো, তার উদ্দেশ্যটা কি। কারণ সে কিন্তু তোর আর রাঙার মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করতে চাইছে, ওদের সম্পর্কটাকে খারাপ করতে চাইছে। তখন একলব্য বলছে, খারাপ করতে চাইছে? খারাপ তো অলরেডি হয়ে গেছে মা। রাঙা তো শুনে অবাক, বাড়ির সবাই শুনে অবাক। বলছে, যেই মেয়ে আমাকে এত বড় মিথ্যে কথা বলতে পারে, যেই মেয়ে নিজের জায়গায় আমার ঘরে অন্য কোনো মেয়েকে ঢুকিয়ে দিতে পারে, আর যাই হোক সেই মেয়েকে আমি কোনোদিনই ক্ষমা করতে পারি না। সত্যজিৎ এসছে, সত্যজিৎকে ওর মা মানে শাশুড়ি মা মানে মামি বলছে আর কি, যে ওই মেয়েটার মানে প্রোটেকশন দিতে হবে। তো বলে হ্যাঁ, আমি অলরেডি দুজন কনস্টেবলকে পাঠিয়ে দিয়েছি, চিন্তার কোনো কারণ নেই। কিন্তু একলব্যের মনে রাঙাকে নিয়ে যে সন্দেহ, যে ভুল বোঝাবুঝি, যে খারাপ লাগাটা শুরু হলো, সেটা এবার নিয়ে সবাই কিন্তু বেশ চিন্তিত। আর বৃন্দার তো কাজ সফল হয়ে গেছে, বৃন্দার সাইড থেকে সবটা দেখছে আর হাসছে। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। আশা করি তোমাদের সবার ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাবে, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্বের রিভিউ এই পর্যন্তই। টাটা।